জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজা আসলে মসজিদের ভিতরে হয়েছে এবং বাহিরের অংশ আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই এখানে কথা বলবেন। একটু জানিয়ে রাখতে চাই, জামায়াত নেতা যে সাবেক যে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, তিনি ইন্তেকাল করেছেন আজ বিকেলে ধানমন্ডি যে ইবনে সিনা একটি হসপিটালে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে রাত 8:30 নাগাদ এই ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালও জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং 11টা নাগাদ এবং বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বাইতুল মোকারমে এবং এখানে নিশ্চয়ই কথা বলবেন এবং কেউ কথা বলবেন বা জামায়াতের নেতাদের মধ্যে থেকে তা সেই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করবো। আপনারা দেখছেন যে মসজিদের ভিতরে জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই মুহূর্তে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নামাজের পরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় এবং আমরা দেখছি যে বাহিরেও কিছু সংখ্যক মসজিদের বাহিরেও ছিল এবং সেই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাকের মাধ্যমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পরেই কিন্তু এই হসপিটাল থেকে এখানে লাশবাহী যে গাড়ি রয়েছে, গাড়ির করেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে রয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি রয়েছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজার পরে দেখছেন যে মসজিদের ভিতর থেকে বের হচ্ছে। জামায়াতের আমির রয়েছে জানাজায়। আমরা দেখছি যে মসজিদ থেকে বের হবেন এবং মসজিদে প্রবেশ করছে, সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে জানাজা শেষে নিশ্চয়ই বের হবে এবং মিডিয়ার সাথে কথা বলবে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে। আর গাড়ি নেই। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসলিম জনতা আব্দুর রাজ্জাকের জানাজার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতর থেকে যে মুসল্লিরা বের হচ্ছে, একেবারে ঢল বলা যেতে পারে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখানোর চেষ্টা করছি। জামায়াতের আমির সহ জামায়াতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা অনেকেই আছে এই জানাজায় এবং একটু জানিয়ে রাখতে চাই আগামীকাল কিন্তু সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং বাইতুল মোকারমে বাদ জোহরের পরে কিন্তু আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তারপর বের হয়েছে। আমরা জেনেছি ঠিক 4টার দিকে জামায়াত নেতা আব্দুর রাজ্জাক আজ বিকাল 4:10 নাগাদ ইন্তেকাল করে রাজিউন। তিনি জামায়াতের সাবেক যে সহকারী সেক্রেটারি ছিলেন এবং সর্বশেষ ব্যারিস্টার এবং লন্ডনে পড়াশোনা করেছেন। তিনি সর্বশেষ 21 এপ্রিলে কিন্তু এই অসুস্থ হয়ে একটি হাসপাতালে ভর্তি হন এবং তারপরে কিন্তু আজ তার মৃত্যুর খবর আজ আসে এবং পরবর্তীতে রাত 8টা নাগাদ 8:30 নাগাদ রাজধানীর যেই ধানমন্ডি তাকওয়া মসজিদ রয়েছে এই মসজিদের এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং আগামীকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 11টা নাগাদ জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাইতুল মোকাররমে জুমাবাদ জানাজা অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামায়াতের আমির রয়েছে, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অনেকেই রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারে জনস্রোতের যে ঢল সেটি কিন্তু বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জনস্রোতের ঢল, যে মুসল্লিদের ঢল সেটি আপনারা লক্ষ্য করতে পেরেছেন। তবে জানাজাটা অনুষ্ঠিত হয়েছে নামাজের পরে মসজিদের ভিতরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেটি আমরা দেখছি এবং পরবর্তীতে বের হওয়ার মুহূর্তে আমরা চেষ্টা করব যে জামায়াতের আমিরের সাথে যুক্ত করার। নিশ্চয়ই কথা বলবেন তিনি। এসব নামাজের পরে তার জানাজা সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি জানাচ্ছি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধে যাদের হিসেবে দাঁড়িয়েছে জয়েন করেন তিনি দায়িত্ব পালন করেন। সর্বশেষ জুলাই যে বিপ্লব হয়েছে, জুলাই যে বিপ্লবের পর 2024 সালের 26 ডিসেম্বরে 11 বছর পরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তিনি এবং শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে রয়েছেন। এরপর আবারও আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে ফেরেন বর্ষিয়ান এই আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে লড়েছেন তিনি। 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাথিউরা ইউনিয়নের শেখ লাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। BA অনার্স ও MA ডিগ্রি অর্জনের পর 1980 সালে তিনি যুক্তরাজ্যে লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন এবং 1985 সালের নভেম্বরে পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। আমরা দেখছি যে জামায়াতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে তারা
মসজিদ থেকে বের হচ্ছে এবং সেই শুরু থেকে আপনারা যদি বলা যেতে পারে যে 5-7 মিনিট ধরেই কিন্তু মসজিদ থেকে বের হচ্ছে। এখনও কিন্তু মসজিদের ভিতরে যে মুসল্লিরা তারা কিন্তু রয়েছে, অর্থাৎ একেবারে কিন্তু জনস্রোতের ঢল সেটি বলা যেতে পারে যে এই ধানমন্ডি তাকওয়া মসজিদের ভিতরে যেই জানাজা অনুষ্ঠিত হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।